হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে একটি শেয়ার করব হচ্ছে ডেইলি ব্লগ। তো এই তো আমি একদম সকাল সকাল উঠেই হচ্ছে কি ব্রেকফাস্ট করে হচ্ছে বাচ্চাকে নিয়ে চলে গেলাম স্কুলে। আজকে যদিও বাচ্চাদের স্কুলে মানে হচ্ছে আজকে এই বছরের মতো লাস্ট ডে ছিল, কারণ আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা। এই তো পরীক্ষা, তো আমি ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, ব্রেকফাস্টটা ওভাবে আর ভিডিও নেওয়া হয়নি। তো পরে তো বাচ্চারা হচ্ছে এক্সাম শেষ করে সবাই মিলে এই যে তাসাফি ওর ফ্রেন্ডদের সাথে একটু টাইম স্পেন্ড করছিল। ওরা খুব এক্সাইটেড, ওরা হচ্ছে ক্লাস 1-এ উঠে যাবে, পরীক্ষাও শেষ হয়ে গেছে, অনেক দিন বন্ধ পাবে। তো এই তো খালি শান্তি আর শান্তি, কোনো পড়াশোনা নাই। পরে আর কি ওকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে হচ্ছে বাসার দিকে রওনা দিলাম। পরে রওনা দেওয়ার পরে হঠাৎ করে রাস্তার মধ্যে না এই মানে গাছের ভ্যানটা আমি দেখতে পাই। তো আর বিশেষ করে এখানে আকর্ষণ করছিল হচ্ছে সূর্যমুখী ফুলটা। সূর্যমুখী ফুল সাধারণত আমি কখনো নার্সারিতে ওভাবে আমার চোখে পড়ে নাই, তো এই ফার্স্ট টাইম আমার চোখে পড়লো। তো আমি একটু দেখছিলাম, নেওয়া হয়নি, পরে নিব ভেবেছি আর কি। পরে তো যথারীতির মতো বাসায় এসে আমি ঝটপট করে রান্না বসিয়ে দিলাম, দুপুরে প্রিপারেশন। এই তো দুপুরে হচ্ছে কি আমি একটু রান্না করছিলাম হচ্ছে শীতকালীন সবজি, ফুলকপি, সিম আর আলু দিয়ে একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করব। তো এই তো যদিও আমার ছোট চিংড়ি আনা ছিল না, তাই আমি হচ্ছে বড় বড় চিংড়িগুলোকে ছোট ছোট পিস করে দেন হচ্ছে কি আমি সবজিটা রান্না করছিলাম। তো এই তো সবজিটা একটু কষিয়ে হচ্ছে কি আমি একটু পানি দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে। তো আমি ভালো করে কষিয়ে হচ্ছে এটা বসিয়ে দিলাম। তো এই তো পানি দিয়ে দিলাম, প্রায় হচ্ছে কি আমার হচ্ছে সবজিটা হয়ে আসতেছে, প্রায় হাফ বয়েল হয়ে গেছে। এই তো সবজিটা একদম ফুল বয়েল হয়ে গেছে, আমি একটু পরে হচ্ছে সেটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার আগে হচ্ছে কি আমি একটু ধনেপাতা দিয়ে নিলাম, যেহেতু এখন শীতকালের সময় পাতাটা খুবই অ্যাভেলেবেল। আর ধনেপাতাটাও খুব ভালো লাগে তখন আর কি, স্মেলটা ভালো আসে যে একটু ধনেপাতা দিলে। পরে তো আমি এটা নামিয়ে ফেললাম, দেন হচ্ছে কি আমি হচ্ছে কি আরেকটা সবজি রান্না করব। এখনও আবার একটু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কি আমি ভাবলাম যে একটু ফুলকপি রান্না করি। তো আবার সেই যেহেতু ছোট চিংড়ি আনা ছিল, তো চিংড়িগুলোকে স্লাইস করে দিলাম। তো সাথে একটু আলু দিয়েছিলাম। তো এই তো ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজি করে রাখবো, যাতে হচ্ছে কি এটা দিয়ে যাতে রাতে খেয়ে ফেলা যায়। এই তো পরে এটাও প্রায় হয়ে গেছে, পরে একটু হচ্ছে কি ধনেপাতা দিয়ে আবার নামিয়ে ফেলবো। যদিও আমার ভাজিটা হচ্ছে কি আমার হালকা একটু নিচে দিয়ে লেগে গেছিলো, কজ হচ্ছে কি আমি একটু অন্য রুমে গেছিলাম, তো একটু কাজ করছিলাম, এই ফাঁকে এসে দেখি হালকা লেগে গেছে। দেন হচ্ছে আমি আবার আরেকটা সবজি বসাবো, যেটা হচ্ছে কি আমি সকালের হচ্ছে ব্রেকফাস্টের জন্য, মানে হচ্ছে রুটি দিয়ে খাবো। তো এই জন্য এই যে সিম আর আলু দিয়ে হচ্ছে কি আমি একটা ভাজি বসিয়ে দিয়েছি, যেটা যথারীতি আমার প্রতিদিনই বাসায় যেহেতু রুটি আর সবজি দিয়ে সকালে ব্রেকফাস্টটা থাকে। তো এই তো আমার সেই সিম ভাজিটাও হয়ে গেছে, এখন এই তো এটাও নামিয়ে ফেলবো। তো আজকে আসলে মাছ মাংস আমি সেরকম একটা কিছু রান্না করিনি, হচ্ছে কি যেহেতু আজকে হচ্ছে আমরা একটু ডিম ভুনা করেছিলাম। তো পরে হচ্ছে ডিম ভুনাটা ওভাবে আসলে আমার ভিডিওতে আনা হয়নি। তো পরে হচ্ছে তো লাঞ্চটা শেষ করে দেন হচ্ছে আমি পরে সন্ধ্যার পরে হচ্ছে বিকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই তো আমি হচ্ছে এখানে একটু ছোলা ভুনা করব। ছোলাগুলো হচ্ছে আমার আগে সিদ্ধ করা ছিল, মানে ডিপে হচ্ছে ফ্রোজেন করা ছিল। তো এই তো আমি সেখান থেকে বের করে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তা আলুগুলো হচ্ছে কি আমি ছোট ছোট করে পিস করে নিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে তারপর ছোলাগুলো হচ্ছে আমি দিয়ে দিছি। তো এই তো আমার ছোলাও মানে ভালোভাবে কষাই নিচ্ছি, তারপরে হচ্ছে কি আমি একটু হালকা পানি দিয়ে দিব, যাতে হচ্ছে কি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু ফ্রিজে ফ্রোজেন করা ছিল, যার কারণে মনে হলো যে একটু ভালো করে বয়েল করে নেওয়ার দরকার আছে। তো এই জন্য হচ্ছে এই তো প্রায় হচ্ছে আমার ছোলাটা হয়ে গেছে। এখন ছোলাটা নামানোর আগে আমি হচ্ছে আবার একটু ধনেপাতা দিয়ে হচ্ছে কি আমি এটাকে নেড়ে চেড়ে হচ্ছে নামিয়ে ফেলবো।
আর আমার বিকালে নাস্তা হিসেবে ছোলা একটু ঝাল ঝাল আইটেম ভালোই লাগে। তো সাথে আমি আবার হচ্ছে কি একটু আলুর চপও করেছিলাম, আবার একটু বেগুনিও করেছিলাম। এই তো আমি বেসন গুলিয়ে নিয়েছিলাম। তো এই তো এখন একটু হচ্ছে বেগুনিটা হচ্ছে আমি ভেজে নিব, এদিকে তেল গরম করতে দিলাম। আর হচ্ছে আমি পরে হচ্ছে কি বেগুনগুলোকে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিব। তো এই তো প্রায় বেশ কিছু আমার বেগুনি হয়ে গেছে। তো এই তো বেগুনিগুলো একে একে করে বারবার করে যে কয়েকবার লাগছিল সেই কয়েকবারে আমি ভেজে নিচ্ছিলাম, কারণ আমি একটা বেগুনি করেছি। এই তো বেশ অনেকগুলাই হয়েছে। এই তো হালকা হালকা ক্রিস্পি ছিল, আর আমি বেসনের লেয়ারটা একটু পাতলা করে দিয়েছিলাম। এদিকে আবার এই যে আলুর চপের জন্য হচ্ছে কি আমি আলু ভর্তা করে নিয়েছিলাম। তো এই তো আলু ভর্তা করে হচ্ছে কি আমি আলুর চপগুলো এখন বসিয়ে দিব। এই তো আলুর চপগুলো হচ্ছে কি একে একে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে আলুর চপগুলোও বারবার করে যতবার লেগেছে আমি বেশ কিছু করেছিলাম, কারণ হচ্ছে কি বাসায় কয়েকজন গেস্টও ছিল। তো ভাবলাম যে একটু বেশি আইটেম না করলে তো হবে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আলুর চপ পেঁয়াজু তো করা হয়নি, বেগুনি আর ছোলা। তো এই তো আমার আলুর চপগুলোও প্রায় হওয়ার পথে। তো এই তো হয়ে গেছে আমার আলুর চপগুলোও সব রেডি। দেন সাথে আবার চাও ছিল। চা আবার মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। পরে আমি হঠাৎ করে একটু বের হয়েছিলাম রাতের দিকে হাঁটতে। পরে হচ্ছে কি আমাদের বাসার আশেপাশেই হচ্ছে একটা এরকম হচ্ছে কোকারিস টাইপের এরকম ভ্যান হচ্ছে বসে থাকে। তো আমি মাঝে মাঝে টুকটাক কোনো কিছু পছন্দ হলে এখান থেকে নেই। তো এই তো সেই দিনও হচ্ছে ওদিকে হাঁটার পথে দেখছিলাম আর কি যে ওনার কাছে কি কি কালেকশান আছে। তো যদিও এগুলো আসলে মাঝে মাঝে একটা দুইটাতে ডিফেক্ট থাকে, তারপর একটু দেখে আর কি নিতে হয়। তো আমিও মাঝে মাঝে কোনো কিছু যদি খুব ভালো লেগে থাকে তো আমি নিয়ে নিই। মোটামুটি মার্কেট প্রাইসের চেয়ে একটু রিজনেবলে পাওয়া যায়। তো এই তো, যদিও এমন না যে অনেক কম প্রাইসে ওরা দিয়ে দেয়। এই তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।